কলকাতা পোর্ট যেটা বর্তমানে এখন নাম শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট 2020 সাল থেকে, কারণ 2020 সালে কলকাতা বছর পূর্তি হয়েছিল। এই 150 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটার নাম চেঞ্জ করেন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এটার নাম দেওয়া হয়। এই কলকাতা পোর্টের কিন্তু দুটো ডকিং সিস্টেম আছে, একটা হচ্ছে কলকাতাতে ডকিং সিস্টেম আছে আর একটা হচ্ছে হলদিয়াতে ডকিং সিস্টেম আছে। হলদিয়াতে ডকিং সিস্টেম করার পেছনে মেন উদ্দেশ্য এটাই ছিল যে কলকাতা পোর্টের যে উপর যে প্রেশার বা কলকাতাতে ডক সিস্টেমের উপর যে প্রেশার, সেই প্রেশারটাকে কমিয়ে আনা। তো তার জন্যই হলদিয়াতে ডকিং সিস্টেম করা হয়, যেটা একদম বঙ্গোপসাগরে একদম বে অফ বেঙ্গলের কাছাকাছি। এই হলদিয়া পোর্ট 1970-এর দশক থেকে হলদিয়া পোর্ট চালু হয়ে যায়। এই হলদিয়া পোর্টের মধ্যে নতুন অ্যাডিশন যেটা হলো, বর্তমানে যে আমাদের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা মন্ত্রক পারমিশন দিয়েছে যে এই হলদিয়া পোর্টে এখন ইমিগ্রেন্টস যারা তারা আসতে পারবেন এবং তারা স্টে করতে পারবেন। এর আগে যেটা হতো, এই স্টে করার জন্য তাদেরকে পারমিশন নিতে হতো কলকাতা পোর্ট বা কলকাতা লক সিস্টেমের থেকে ডাইরেক্টলি। এখন সেটা এখন আর করতে হবে না। এখন হলদিয়া ডক সিস্টেমেই তারা সেই ফেসিলিটিটা অ্যাভেলেবেল থাকবে। এই ধরনের ফেসিলিটি আমাদের দেশে এটা 41তম জায়গা যেখানে, বা ডক সিস্টেম যেখানে দেওয়া হলো যে ইমিগ্রেন্টস যারা বাইরে থেকে যেসব ইমিগ্রেন্টস ক্রিউ মেম্বাররা আসবেন, তারা এই হলদিয়া পোর্টেই ডাইরেক্টলি স্টে করার জন্য পারমিশন নিতে পারবেন। হলদিয়া পোর্টের বিশেষ গুরুত্ব এই কারণেই যে হলদিয়া পোর্টে এখনো পর্যন্ত এনার্জি ইম্পোর্টটা আমাদের ইন্ডিয়ার একটা বড় অংশ হলদিয়া পোর্টের মধ্যে দিয়ে হয় বলা যেতে পারে। আর বিশেষ করে এই পুরো ইস্টার্ন রিজিয়ন আর নর্থ ইস্টার্ন রিজিয়নে যে সমস্ত এনার্জি ইম্পোর্ট, স্পেসিফিক্যালি এলপিজি ইম্পোর্টটা কিন্তু হলদিয়া পোর্টের মধ্যে দিয়েই মেনলি হয়ে থাকে।